বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এসএসসি জিডির কিছু ছেলে এসএসসি জিডির তৈয়ারে জুড়ে আছো, কিছু ছেলে এসএসসি জিডি ফাইনাল মেডিকেল ফাইনাল রেজাল্টের উপর তাকিয়ে আছো। তো আজকে কোনো কাট অফ না, আজকে তোমরা এনএসজিতে কিভাবে জয়েন করবে বা এনএসজি হচ্ছে ব্ল্যাক হেড কমান্ডোতে তোমরা কিভাবে জয়েন করবে, তোমাদের কি কি এক্সপিরিয়েন্স থাকা দরকার, কি ভুলের কারণে তুমি জয়েন করতে পারবে না। এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কাছে। যদি তোমার স্বপ্ন থাকে যে আমিও ব্ল্যাক হেড কমান্ডো হব, কিভাবে হব, তো ভিডিও আমি বেশি বড় করব না। যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। প্রথমত এনএসজি কমান্ডো জয়েন করার জন্য যে কোনো পোস্টে তোমাকে সার্ভিস নিতে হবে। বিএসএফ হোক, সিআরপিএফ হোক, আইটিবিপি হোক, আসাম রাইফেল হোক और এসএসবি হোক, যে কোনো পোস্টে তোমাকে সার্ভিস নিতে হবে। সার্ভিস হওয়ার পরে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স মাঙ্গা হয়। 3 বছর এক্সপিরিয়েন্স মানে তুমি যদি 26-এ ভর্তি হয়ে যাও তাহলে তুমি 2029 সালে তুমি কিন্তু এনএসজির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার আগে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমার বয়স থাকা দরকার 18 থেকে 30। এর বেশি হয়ে গেলে তুমি কিন্তু এনএসজিতে আসতে পারবে না। যখন তুমি এই কোর্স এই যে কিছু ইয়েগুলো যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, মানে তোমার যদি ঠিকঠাক থাকে, তোমার ইউনিটে আসে ভ্যাকেন্সি এনএসজিতে কে কে যেতে ইচ্ছুক, তুমি নাম দিবে। তোমার কিছু কিছু জিনিস চেক আপ করা হবে। মানে চেক আপ মানে তোমার যে তুমি যে 3 বছর সার্ভিসটা করেছো, তোমার রেকর্ড চেক করা হবে। সার্ভিসের দৌরান কারোর সাথে ঝগড়া বা কোনো আনডিসিপ্লিন, ডিউটিতে তুমি মদ খেয়ে বসে আছো, তাহলে তোমার সেই রেকর্ডে বুকটাতে থাকবে, সেখানে সব এন্ট্রি হয়। যদি সেটা তোমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমাকে এনএসজিতে পাঠানো হবে না। যদি ঠিক থাকে আর তোমার মেডিকেল সেভ 1 থাকা দরকার, তাহলে তোমার নাম আগে যাওয়ার পরে তোমাকে ইউনিট লেভেলে তোমার যে তুমি যদি সিআরপিএফে হোক বা তুমি যদি বিএসএফে বা এসএসবিতে তুমি যদি ভর্তি হয়েছো, তাহলে তোমাদের এক জায়গায় ট্রেনিং করা, মানে তোমাদের যতটা ইউনিট আছে সেখান থেকে 2-4 জন 5 করে ছেলে আসবে ট্রেনিং নেওয়ার সময়, ট্রেনিং নিতেই। তো সেইখানে একটা জায়গায় তোমাদের ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংয়ে যদি তুমি ফেল করে যাও তাহলে সেখান থেকেও তোমাকে, যদি তুমি টেস্টের পাস না হতে পারো তাহলে কিন্তু তোমাকে ইউনিট পাঠিয়ে দেওয়া হবে, তোমার যে যার ইউনিটে। তো সেখানে তোমাকে পাস হতে হবে। সেখানে পাস হওয়ার পরে তোমাকে পাঠানো হবে এনএসজিতে। এনএসজিতে আসার পরে কিন্তু তুমি ডাইরেক্ট সেখানে কিন্তু তুমি সিলেকশান হয়ে যাচ্ছ না। সেখানে আসার পর তোমার 0 উইক চলবে। 0 উইক মানে সেখানে টেস্ট নেওয়া হবে। প্রথম টেস্ট হবে তোমার ইনসাস হাতিয়ারে 5টা রাউন্ড দেওয়া হবে, গ্রুপিং 5 সেন্টিমিটার গ্রুপিং ফায়ারিং। সেটা পাস হওয়ার পরে তোমার দ্বিতীয় দিন চেক আপ হবে 2.4, মানে 9 মিনিট থেকে 9.5 মিনিটের মধ্যে। চিন আপ তোমার থাকবে 10 থেকে 6টা, মানে 6টা যদি চিন আপও মারো তাও পাস। তারপরে থাকবে তোমার হচ্ছে পিঠুর সাথে 6.2 কেজির সাথে লম্বাগুলো রশ্মিগুলো তোমাকে উঠতে হবে এবং নামতে হবে। সে তুমি পা লাগিয়ে উঠতে পারো, 3rd ক্লাস 2nd ক্লাস, সেটা তোমার মর্জি। আর মাংকির এগুলো পাস হওয়ার পরে তোমাকে সেখানে সাইকোলজি টেস্ট হবে, রিটিন হবে। তো তোমাকে সেখানে ওপেনিং করানো হবে। ওপেনিংয়ের পরে তোমার 3 মাস ট্রেনিং হবে। 3 মাসের ট্রেনিংয়ের মধ্যে এই যে টেস্টগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ। মানে তোমার 2.4 9 মিনিটেই আসতে হবে। আর টেস্ট করানো হবে উইকলি টেস্ট, 10টা চিন আপ লাগবে। সেটেল থাকবে 1 মিনিটের মধ্যে 17টা। আর 5 কিলোমিটার রানিং থাকবে তোমার, নেক্সট উইকে থাকবে হয়তো 5 কিলোমিটার রানিং থাকবে, 5 কিলোমিটার রানিং 6.2 কেজিকে সাথে এবং মাংকিরো। এইগুলো তোমাকে পাস করতে হবে, ফায়ারিংয়ে পাস করতে হবে, তখন তোমাকে এই বেচ পাওয়া যাবে, নাহলে তার আগে তোমাকে বেচ পাওয়া যাবে না। আর যদি তুমি ট্রেনিংয়ে দৌড়ান কারোর সাথে আনডিসিপ্লিন বা ঝগড়া বা কোনো অ্যাবসেন্ট হয়ে গেছো, তাহলে কিন্তু তোমাকে ইউনিট বাপস পাঠানো হবে আর তোমাকে কোনো সেখানে লিখে পাঠানো হবে, তাতে তোমার উপর কারবাই করানো হবে। তো এই ভুলটা তোমরা করো না। যারা এইবারে 2025-এ সিলেকশান হয়ে যাবে তাদের ক্ষেত্রে এই ভিডিও আমি বললাম। যদি তোমার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি কারো স্বপ্ন আছে যে কোবরা কমান্ডো কীভাবে হবো, সেই ভিডিও নিয়ে আসবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ছোট ভিডিও ইনফরমেশানটা কেমন দিলাম অবশ্যই কমেন্ট করবে। যদি তোমাকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে এইটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।